নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে মোহনবাগান তারা দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে চলেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 7:30 থেকে এবং সন্ধ্যে 7:30 থেকে রাদার। এবং তাদের প্রতিপক্ষ কিন্তু ক্লিফোর্ড মিরান্ডার চেন্নাই এনএফসি। এই চেন্নাই চ্যালেঞ্জ কিভাবে উপেক্ষা করবে মোহনবাগান, সেই সব নিয়ে কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি 5টা পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ হতে পারে আজকে মোহনবাগান চেন্নাই ম্যাচে এবং মোহনবাগানের জন্য 3 পয়েন্ট ছিনিয়ে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। এবং এই 5টা পয়েন্টে কিন্তু আমরা ডিসকাস করব যে মোহনবাগান কিভাবে এই ম্যাচটা বের করতে পারে এবং আজকে ম্যাচে মোটামুটি কি হতে চলেছে এখন পর্যন্ত যদি দাঁড়িয়ে থেকে কথা বলি, তাহলে অবশ্যই পয়েন্ট 1 থেকে যদি আমরা শুরু করি, তাহলে মোহনবাগানে কিন্তু একটা আনচেঞ্জড প্লেইং 11, অপরিবর্তিত একটা প্লেইং 11 নিয়ে হয়তো মোহনবাগান আজকে নামতে পারে, বাট একটা চেঞ্জের অবশ্যই সম্ভাবনা আছে। আপনারা জানেন যে গত ম্যাচে কেরালা ব্লাস্টার্স ম্যাচে সেকেন্ড হাফে অভিষেক তেজচাম সিং তিনি কিন্তু লেফট ব্যাকে শিফট করে গেছিলেন এবং রাইট ব্যাকে কিন্তু আনা হয়েছিল আমায় রানাওয়ারেকে। এটার কারণ যে রাইট উইং আছে মোহনবাগানে, সেই রাইট উইংটা হয়তো ফার্স্ট হাফে খুব একটা ভালো ক্লিক করেনি বা ওখান থেকে সেরকম মুভমেন্ট হচ্ছিল না লিস্টন কোলাসো সেই রাইট উইংটা থেকে। তাই সেকেন্ড হাফে আমায় রানাওয়ারে একটা ওভারল্যাপিং রাইট ব্যাককে এনে কিন্তু সেই রাইট চ্যানেলটাতে যাতে একটু মুভমেন্ট করানো যায়, রাইট চ্যানেলটা যাতে একটু অ্যাক্টিভ হয়, সেটার জন্য কিন্তু একটা ওভারল্যাপিং সাইড ব্যাক মাস্ট। এবং সেই জন্যই আমায় রানাওয়ারে হয়তো আজকে স্টার্ট করতে পারে। বাট অ্যাগেন আগের ম্যাচটা যেহেতু মোহনবাগান কমফোর্টেবলি জিতেছে, যদিও সার্জিও লোবেরার অ্যাটাকিং ব্র্যান্ড অফ প্লে আমরা হয়তো সে মহিমায় দেখিনি যেরকম আমরা বাকি মুম্বাই হোক, গোয়া হোক, উড়িষ্যাতে হোক দেখেছি। বাট যত দিন যাবে মোহনবাগান টিমটা কিন্তু আরও সেটেলড হয়ে যাবে এবং তারপরে কিন্তু বলা যেতে পারে যে মোহনবাগানে সেই সার্জিও লোবেরার যুগ একদম পুরো দমে শুরু হতে পারে। বাট সেটার জন্য সার্জিও লোবেরার এই স্টাইল অফ প্লের জন্য কিন্তু ওভারল্যাপিং সাইড ব্যাক খুবই গুরুত্বপূর্ণ এবং সেটার জন্য কিন্তু আজকে হয়তো লেফট ব্যাকে স্টার্ট করতে পারে তেজচাম অভিষেক সিং এবং রাইট ব্যাকে কিন্তু স্টার্ট করতে পারে আমায় রানাওয়ারে। এবং যদি তাও না হয় তাহলে কিন্তু সেম একটা প্রসেস যেটা আগের ম্যাচে হয়েছিল, শুভাশিস বোসকে লেফট ব্যাক খেলিয়ে অভিষেক তেজচাম সিংকে রাইট ব্যাক খেলিয়ে সেকেন্ড হাফে এই চেঞ্জটা যেটা আমায় রানাওয়ারে চেঞ্জটা, এইটা অবশ্যই হয়তো করতে পারে সার্জিও লোবেরা। বাট বাকি সব পজিশনে কিন্তু একটা আনচেঞ্জ প্লেইং 11 আমরা অবশ্যই দেখতে পারি। এটা তো পয়েন্ট নাম্বার 1 হলো। পয়েন্ট নাম্বার 2 এর যদি কথা বলি, তাহলে সেখানে অবশ্যই থাকবে চেন্নাই এনএফসির একটা পয়েন্ট। কারণ আপনারা জানেন যে চেন্নাই এনএফসি এক মাস আগেও যদি তাদের এই টিমটার কথা বলতে, তাহলে আমরা সবাই ভাবছিলাম যে চেন্নাই হয়তো এবার রেলিগেশন ফাইট করতে পারে, নিচের দিকে একদম থাকতে পারে। বাট একদম লাস্ট মোমেন্টে কিন্তু চেন্নাই ডিসাইড করে যে না, আমাদের কিন্তু এবার একেবারেই নিচের দিকে থাকলে চলবে না, আমাদের কিন্তু একদম মিড টেবিল হোক বা প্রথম 6-এর মধ্যে জায়গা করতে হবে। এবং সেটার জন্য কিন্তু তারা নিয়েছে কোয়ালিটি ফরেনার্স। আপনারা জানেন যে চেন্নাইয়ের যে এখন যে মূল শক্তিটা, সেটা কিন্তু আবারও সেই মিডফিল্ডে মোহাম্মদ আলী বেমামার, অ্যালবার্টো নোগুয়েরা নামতে, চিতেশ্বর সিং এর মতো কিন্তু তাদের কাছে প্লেয়ার আছে। এবং সেই মিডফিল্ডে মোহনবাগানের আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা তারা কিভাবে বলতে পারেন যে কম্পিট করবে, তারা সেখানে কিভাবে জায়গা খুঁজে নেবে, সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবং সেকেন্ড পয়েন্টে আমরা কিন্তু এটাই বলছি চেন্নাইয়ের যে মোহাম্মদ আলী বেমামার, এটা একটা অবশ্যই ফ্যাক্টর। কারণ মোহাম্মদ আলী বেমামার এর আগে মোহনবাগানের বিরুদ্ধে 4খানা ম্যাচ খেলেছে, আইএসএল 3টে, ডুরান্ড কাপের একটা, এবং সেই ডুরান্ড কাপের কিন্তু ফাইনাল ছিল যেখানে মোহাম্মদ আলী বেমামার খেলেছে। এবং যখনই বেমামার মোহনবাগান এসে খেলে তিনি কিন্তু একটা ভালো পারফরমেন্স দেন সেই মিডফিল্ড পজিশনে। তার একটা গোলও আছে আগের বছরের আইএসএল ম্যাচে, মোহনবাগান ম্যাচে, যুবভারতীতে, আপনাদের মনে থাকবে। তো এই বেমামের কি কিভাবে আটকায় আপুইয়া এবং অনিরুদ্ধ থাপার জুটি, এটা কিন্তু দেখার বিষয় হবে। এবং পাশাপাশি আগের আইএসএল এর সব থেকে কি প্লেয়ার বা সব থেকে বলতে পারেন যে একটা প্লেয়ার যে সব থেকে বেশি পাস ক্রিয়েট করেছে, সেটা কিন্তু এই অ্যালবার্টো নোগুয়েরা। প্রথম ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেছিল চেন্নাইন, কিন্তু তারা সেটা কনভার্ট করতে পারেনি, সেট পিসগুলো কনভার্ট করতে পারেনি। এবং এটাই কিন্তু হবে আমাদের সেকেন্ড পয়েন্ট, যে মিডফিল্ড ব্যাটেল আপুইয়া অনিরুদ্ধ থাপা তারা কিভাবে কম্পিট করবে মোহাম্মদ আলী বেমামের এবং অ্যালবার্টো নোগুয়েরার এই মিডফিল্ডটাকে। পয়েন্ট নাম্বার 3 এর যদি কথা বলি, তাহলে সেটা অবশ্যই হবে আবারও চেন্নাইনের পয়েন্ট, চেন্নাইনের সেট পিস কিন্তু। কারণ চেন্নাই আগের যদি ম্যাচটার কথা বলি, তাহলে সেখানে কিন্তু মোটামুটি 6 থেকে 7খানা সেট পিস তারা পেয়েছে এবং ক্রসেসও কিন্তু তারা ভরপুর পরিমাণে বক্সের মধ্যে ফিট করে স্ট্রাইকারের জন্য। তাদের স্ট্রাইকার, স্প্যানিশ স্ট্রাইকার ইনিগো মার্টিন, তিনি কিন্তু খুব একটা ভালো যে ছন্দে আছে সেটা না, এবং এটা পজিটিভ অবশ্যই মোহনবাগানের সেই ডিফেন্সটার জন্য। অবশ্যই মোহনবাগানের ডিফেন্স প্রচণ্ডভাবে সলিড, এবং এই যে স্ট্রাইকার যদি সেরকম ক্লিক না করে বা অফ ফর্ম থাকে, সেটা কিন্তু অবশ্যই একটা বাড়তি সুযোগ দেবে মোহনবাগানকে ক্যাপিটালাইজ করার জন্য। এবং মোহনবাগান যদি এই ম্যাচে আর্লি গোল পেয়ে যায়, তাহলেই কিন্তু সেখানে চাপে পড়ে যাবে চেন্নাই এনএফসি। ওই জন্য প্রথম যে আর্লি গোলটা, সেটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং সাথে সাথে সেট পিস, চেন্নাই কিন্তু খুব বেশি করে সেট পিসের উপরে রিলাই করবে, কারণ তাদের লম্বা লম্বা প্লেয়ার আছে, ইরফান ইয়াদবাদ, ফারুক চৌধুরী যদি কথা বলি, অ্যালবার্টো নোগুয়েরা যিনি সেট পিস স্পেশালিস্ট, খুব ভালো ক্রস হোক বা কর্নার হোক, ফ্রি কিক হোক, সেগুলো কিন্তু বক্সে খুব ভালোভাবে তিনি রাখতে পারে। তাকে আটকানোও কিন্তু এটা একটা টেস্ট হতে পারে মোহনবাগানের জন্য।
পয়েন্ট নাম্বার যদি 4 বলি তাহলে সেটা অবশ্যই থাকবে মোহনবাগানের যে অ্যাটাকিং ট্রায়ো, বিদেশিদের অ্যাটাকিং ট্রায়ো, রবসন রবিনো, জেমি ম্যাকলারেন এবং ডিমিট্রিয়াস পেট্রাটস। তাদের যদি কথা বলি তাহলে অবশ্যই কিন্তু রবসন রবিনো তাকে নিয়ে কিন্তু একটা প্রত্যাশা আছে সমর্থকদের মধ্যে। তার যে স্কিল সেটা আমরা প্রথম ম্যাচে দেখতে পেয়েছিলাম, তার স্কিল হোক, মুভমেন্ট হোক, সেট পিসেও তিনি দুর্ধর্ষ অ্যালবার্টো নোগুয়েরের মতনই। কিন্তু রবসন রবিনো পায়ে থেকে কিন্তু আপামর মোহনবাগান জনতা তারা কিন্তু গোল চায়, এবং সেই গোলটা কি রবসন রবিনো আজকে করতে পারবে সেটা কিন্তু দেখার বিষয় হবে। কারণ যদি চেন্নাইয়ের ডিফেন্সের কথা বলি সেটা কিন্তু একটু হলেও নড়বড়ে কোথাও না কোথাও, অবশ্যই সেরকম হয়তো চান্সেস পাবে না এখানে চেন্নাইয়ের। মোহনবাগান বক্সে যতটা বেশি চান্সেস তারা পাবে তাতে কিন্তু অনেক বেশি চান্স মোহনবাগান পাবে চেন্নাইয়ের বক্সে, এবং সেখানেই কিন্তু রবসন রবিনোর মতো প্লেয়ারকে চান্স ক্যাপিটালাইজ করতে হবে, এবং সেখানেই কিন্তু জেমি ম্যাকলারেন আছে, তারপরে তার পাশে ডিমি পেট্রাটস আছে, তারাও কিন্তু তাদেরকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হবে যাতে চেন্নাইয়ের বিরুদ্ধে এই আর্লি গোলটা পেয়ে যাওয়া যায়। এবং পয়েন্ট নাম্বার 5-এর যদি কথা বলি তাহলে অবশ্যই আমরা প্রেস কনফারেন্সে একটা কথা বলবো। গতকালের মোহনবাগান প্রেস কনফারেন্স তো আপনারা সকলেই শুনেছেন, কিন্তু আমি কালকে অবশ্যই যুবভারতীতে যাইনি, কারণ আমি চেন্নাই এফসির যে প্রেস কনফারেন্সটা, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, সেটা অ্যাটেন্ড করছিলাম ভার্চুয়ালি, এবং সেখানে জিজ্ঞেস করেছিলাম আমরা ক্লিফোর্ড মিরান্ডাকে যে তিনি কিন্তু মোহনবাগানের যে এই দলটা তারকাখচিত এই দল, সেখানে কিন্তু তিনি কাজ করেছেন। আজ থেকে 2 বছর আগে অ্যান্টোনিও লোপেস হাভাজের যে প্রথম বছরটা ছিল, শিল্ড উইনিং বছরটা ছিল মোহনবাগানের 2023-24 মরশুমে, যেখানে মোহনবাগান প্রথম শিল্ড জেতে, এবং সেই টিমের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এই ক্লিফোর্ড মিরান্ডা। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মোহনবাগানে অনেক প্লেয়ারদের সাথে কাজ করেছেন যারা এখনো পর্যন্ত মোহনবাগানের সাথে আছে, তো আপনাদের কি মনে হয় যে এই কি একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর হতে পারে মোহনবাগানের বিরুদ্ধে যে গেম প্ল্যানটা তৈরি করবেন সেখানে কি একটা অ্যাডভান্টেজ আপনাদের দিতে পারে? তখন কিন্তু তিনি ক্লিয়ারলি এক কথা প্রথমে তো অবশ্যই বলেন যে মোহনবাগানে যখন তিনি কাজ করেছেন বা মোহনবাগানে যেটুকুনি সময় তিনি কাটিয়েছেন সেটা কিন্তু তার জীবনে অন্যতম শ্রেষ্ঠ সময় ছিল, ওয়ান অফ দ্য বেস্ট ছিল। কারণ মোহনবাগান যে টিমটা আছে তিনি মনে করেন যে এটা ভারতের সব থেকে শক্তিশালী দল, ভারতের শ্রেষ্ঠ ক্লাব, এবং সেখান থেকে কিন্তু মোহনবাগানের যে স্কোয়াডটা মনে করেন যে এটাও ভারতের অন্যতম সেরা, এবং যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তারাও কিন্তু ভারতের অন্যতম সেরা। মোহনবাগানের কোয়ালিটি আছে, সব কিছু আছে, সেটা খুবই ভালোভাবে জানেন এই ক্লিফোর্ড মিরান্ডা, খুব কাছ থেকে দেখেছেন এই টিমটাকে আসলে। কিন্তু তিনি পরে এটাও অ্যাড করে যে ফুটবল কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খেলা, ফুটবলে কিন্তু যে কোনো দিন যা খুশি তাই হতে পারে, এবং যদি সবার ট্যাকটিক্স ক্লিক করে যায়, যে কোনো কোচের যদি ট্যাকটিক্স ক্লিক করে যায় বা তাদের গেম প্ল্যানটা যদি ক্লিক করে যায় তাহলেই কিন্তু বিপদে ফেলতে পারে একটা দল আরেকটা দলকে। তো এটাই আশা করছে ক্লিফোর্ড মিরান্ডা যে আমরা ভালোভাবে কম্পিট করতে পারবো, যদিও তারা তাদের প্রথম ম্যাচটা হেরে এসছে অবশ্যই, কিন্তু সেকেন্ড ম্যাচটা থেকে তারা কিন্তু অবশ্যই এই 3 পয়েন্ট নিয়ে যেতে চায়, এবং তারা কিন্তু এই 3 পয়েন্ট নেওয়ার জন্যই কলকাতাতে এসছে, এটা কিন্তু তিনি ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। এবং ক্লিফোর্ড মিরান্ডার যদি কথা বলি, তিনি কিন্তু এই যে পুরো চেন্নাইয়ের দলটা সেটাকে খুব ভালোভাবে আগলে রেখেছেন। তিনি গ্রেটফুল যে চেন্নাইয়ের যে এখন যে প্লেয়াররা আছে তারা এই চেন্নাইয়ের যে প্রস্তুতি হোক বা চেন্নাইয়ের দলটার জন্য হোক কিন্তু সারাক্ষণ কাজ করছে, সারাক্ষণ খাটছে, এবং যাতে ভালো কিছু রেজাল্ট চেন্নাই করতে পারে সেটার জন্য কিন্তু তারা ফুল মোটিভেটেড। এবং মোহনবাগানের কিন্তু এখানে একটাই প্রবলেম, এবং 5টা পয়েন্ট তো আমরা বললাম, যদি একটা বোনাস পয়েন্টও অ্যাড করে দিই এখানে তাহলে মোহনবাগানের জন্য কিন্তু আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। কারণ মোহনবাগানের যে প্রথম 3টে ম্যাচ সেটা কম্পারেটিভলি হোমে আছে এক কথা, আরেকটা কথা হচ্ছে কম্পারেটিভলি ইজি, কারণ প্রথম 3টে ম্যাচ তারা হোমে অবশ্যই খেলে। প্রথম ম্যাচ কেরালা ব্লাস্টার্স, আজকে চেন্নাই, এবং পরের ম্যাচটা মোহামেডানের বিরুদ্ধে 28 তারিখ, এবং তারপরে মোহনবাগানকে কিন্তু বেরিয়ে যেতে হবে বাইরে, অ্যাওয়ে ডেজ আর ব্যাক, বাইরে বেরিয়ে যেতে হবে, এবং সেখানে কিন্তু তাদের বেশ কয়েকটা অ্যাওয়ে ম্যাচ আছে, পরপর 3টে অ্যাওয়ে ম্যাচ থাকার তাদের কথা ছিল, বাট ওড়িশা ম্যাচটা মোস্ট লাইকলি যুবভারতীতে হতে চলেছে, তাই পরপর 2টো কিন্তু এখানে অ্যাওয়ে ম্যাচ মোহনবাগানকে খেলতে হবে, এবং অ্যাওয়ে ম্যাচে অবশ্যই পয়েন্ট কাড়া কিন্তু কঠিন, যেটা যুবভারতীতে মোহনবাগান যেভাবে খেলতে পারবে অ্যাওয়েতে কিন্তু সেভাবে অতটা খেলতে নাও পারতে পারে। বাট মোহনবাগানের এই টিমটা চ্যাম্পিয়ন টিম, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তারা, এবং কঠিন পরিস্থিতিতে পয়েন্ট কী করে তুলে আনতে হয় সেটা কিন্তু মোহনবাগানের এই দল খুব ভালোভাবেই জানে। এবং আজকে মোহনবাগান দল তারা কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর্চ রাইভেলস আছে ইস্ট বেঙ্গল, তারা অবশ্যই সমমহিমায় ফিরে এসছে, এবং তারা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলেছে সেটাই কিন্তু সার্জিও লোবেরা, তারও অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল, সেটাই কিন্তু অবশ্যই রেপ্লিকেট করতে চাইবে, এবং আজকে কিন্তু একটা গোল ফেস্ট আমরা দেখতে পারি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপনাদের কি মনে হয় আজকে প্রেডিকশন কি হতে পারে অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না, এবং আশা করবো আজকে মোহনবাগান অবশ্যই জিতবে, এবং ইস্ট বেঙ্গল মোহনবাগান 6 পয়েন্ট নিয়ে কিন্তু দুটো টিম পয়েন্ট টেবিলের একদম শীর্ষে বসে থাকবে, এটাই আমরা আশা করবো। কলকাতা ফুটবলের জন্য ভালো, এবং অবশ্যই বলতে হবে কলকাতা ফুটবল ইজ ট্রুলি ব্যাক। দেখা যাক এই যে দুই প্রধানের টক্কর এটা কত দূর অব্দি চলে।
বলে। আমি তো খুব অপটিমিস্টিক, আমি বলবো আমি তো খুব আশা করছি যাতে সেই ডার্বিটা, 3রা মের যে ডার্বিটা, সেটা যাতে মানে বলতে পারেন একটা শিল্ড ডিসাইডার হয়ে যায়, যে জিতবে সেই এগিয়ে যাবে শিল্ড তোলার জন্য। তো অবশ্যই আজকে এতটাই, এই ভিডিওটা এতটাই রাখি, এবং আপনাদের সাথে অবশ্যই দেখা হবে প্রি ম্যাচ হার্ট ট্যাকের লাইভে, যেখানে আমরা সন্ধ্যে 7টা থেকে কিন্তু জৌহাতি থেকে লাইভ আসবো এই চেন্নাই এবং মোহনবাগান ম্যাচের জন্য, এবং সেখানে প্লেইং 11 হোক, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। দর্শক মাঠে কত হলো, আপনাদের অনেক প্রশ্ন থাকে, সেই সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা সেই লাইভে বসে বসে দিতে থাকবো। তো অবশ্যই জয়েন করতে ভুলবেন না সন্ধ্যে 7টা হার্ট ট্যাকের লাইভ, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে আজকে সন্ধ্যে 7টার সময় জৌহাতি থেকে। ততক্ষণে আমি সোমনাথ, সাইনিং অফ, অ্যান্ড থ্যাংক ইউ very much for watching this video.